এখন আমরা বর্তমান খুব ভালো ভালো অবস্থায় আছি বর্তমান আর কি। ইনকামের ইয়াটাও ভালো। আই ইনকাম বলতে দেখা যায় আমরা সকালে যদি বাইর হই 10টা 11টা বাজে, এই বাগে ট্রাফিক সার্জেন্ট টিআই সে ধরি আবার জরিমানা করে, যেমন 1200 টাকা রেকার বিল নেয়। এখন সরকার যাওয়ার পরে এখন আর এগুলো ধরে না, আমরা সুন্দরভাবে চতুর্দিক দিয়ে ঢাকা শহরে চলাফেরা করতে পারি। তা অটো যারা মানে দেখা যায় মানে অটোর একটা আমাদের কি লাইসেন্স যদি দেওয়া হয় তাইলে জিনিসটা ভালো হয়। লাইসেন্সটা দেওয়ার জন্য আমরা সরকারের কাছে অনুমতি চাবো। অটো মানে আমাদের চলতে দিলে একটু ভালো হয়, কারণ কি আমাদের বউ বাচ্চা ঘর ভাড়া খাওয়ান মানে পড়াশোনা, ছেলে মেয়ে পড়াশোনা করে, তাদের লেখাপড়ার জন্য টাকা উপার্জন করা লাগে। তবে অটোটা চালবার দিলে আর কি জিনিসটা ভালো হয়। মোটামুটি প্যাসেঞ্জারেরা যাইতে কালে সুবিধা, বেশি দ্রুত যাইতে পারে এবং কি তারা আসতে পারে, এবং ছেলেমেয়েরা স্কুলে যাইতেও এবং ভালো করে যাইতে পারে এভাবে। কিন্তু অটো দিয়ে ইনকামের চাহিদাটাও একটু বেশি এবং প্যাসেঞ্জারের ইয়াটাও বেশি। এটাও অটো যারা মানে দেখা যায় মানে অটোর একটা আমাদের কি লাইসেন্স যদি দেওয়া হয় তাইলে জিনিসটা ভালো হয়। লাইসেন্সটা দেওয়ার জন্য আমরা সরকারের কাছে অনুমতি চাবো এবং দেওয়ার জন্য তারা যেন আরো প্রস্তুতি নেয় যে অটোটা আমরা স্বাভাবিকভাবে যেন চালাইতে পারি। আর যেসব অটো ড্রাইভার এবং স্বাভাবিকভাবে চলতে পারবে না তাদেরকে লাইসেন্স দেওয়ার অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করা হবে। আই ইনকাম বলতে দেখা যায় আমরা সকালে যদি বাইর হই 10টা 11টা বাজে, এই বাগে ট্রাফিক সার্জেন্ট টিআই সে ধরি আবার জরিমানা করে, যেমন 1200 টাকা রেকার বিল নেয়। এখন সরকার যাওয়ার পরে এখন আর এগুলো ধরে না, আমরা সুন্দরভাবে চতুর্দিক দিয়ে ঢাকা শহরে চলাফেরা করতে পারি এবং সুন্দর মতে যাওয়া আসা সেটা চলতে পারি। এখন আমরা বর্তমান খুব ভালো ভালো অবস্থায় আছি বর্তমান আর কি। ইনকামের ইয়াটাও ভালো, এই কারণে ভালো আছি। আমরা ডক্টর মক্টর কিছু চাই না, আমরা চাই হচ্ছে সুষ্ঠু নির্বাচন, যাতে একটা সরকার আসুক যা সিদ্ধান্ত করবে এটাই আমরা গণ্য মনে করব। তাই তো এখন মনে হয় তাই নিজের স্বাধীনতা ভাবে তাই চলাচ্ছে, তাই যা কয় তাই হয়। মনে করো আমরা দেখা যায় 1000 টাকা আমরা ইনকাম করতেছি, এই ইনকামের মধ্যে আমাদের ক্ষয়, ইনকামের মধ্যে আমাদের ব্যয়, এর মধ্যে কোনো লাভ লোকসান কিছু বোঝা যায় না। এরকম হচ্ছে ডক্টর ইউনূসের কাহিনী। তা আমরা নির্বাচন চাই, সুষ্ঠু সরকার একটা ভালো, মানে আরো তো যেমন বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগ আছে, জাসদ আছে, আরো ইটিসি পার্টি আছে আর কি। এদের মধ্যে আহ, এদের মধ্যে 10টা বা 5টা নির্বাচন প্রার্থী করার পরে তাদেরকে নির্বাচন করা হবে, মানে কে উইনার করতে পারে এদের মধ্যে একজন প্রার্থী বাছি নিয়ে তাদেরকে সরকার গঠন করা চাই। আওয়ামী লীগ বুঝি না, আওয়ামী লীগ তো এত 15 বছর শাসন করে গেছে দেশটা, 15 বছর তাই সরকার আসিল এবং তাইও মনে হয় ভালো ছিল, হয়তো মানুষের কারণে তাকে মনে কর উচ্ছেদ করা হয়েছে। আর শত্রু না থাকলে শত্রু দমন করা যায় না। আওয়ামী লীগ সরকার যেসব ছিল তখন বর্তমান এই যে খুন খারাপি এটা সেটা ছিল না, কিন্তু চেলা চামুন্ডা উল্কি দেওয়া, উস্কেলিনি দেওয়া, এগুলোর কারণে বেশি হয়রানি এগুলো হয়ে গেছে। হ্যাঁ, এগুলো দরকার তো আছে, সবগুলোরে দরকার আছে, সবাইরে দরকার আছে, সবাইরে দরকার আছে, সবাই ভালো মানুষ, কিন্তু এর মধ্যে খারাপ লুকিয়ে আছে। এই যে শেখ হাসিনা সরকার, আমি যেসব পড়াশোনা করছি, আমি 1997-এ আই রিড ইন ক্লাস 8, তখন আই নো রিড। এখন বর্তমানে এলে পড়ি না, কারণ কি তখন আমি দেখছি আমার বই একজনে পড়ছে, তার বই আমি পড়ছি, এভাবেই কিন্তু পড়াশোনা করছি আমরা। আর এখন বর্তমান দেখা যায় গভর্নমেন্ট সরকার ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত মানে ছেলে মেয়েদের বই দিছে, উপবৃত্তি দিছে এবং কি বয়স্ক ভাতা দিছে, বিধবা ভাতা দিছে, আরো মেলা কিছু, যেমন সরকারি কোয়ার্টার এসে মানে ইটিসি নানান হাবিজাবি দিয়েছে সরকার আর কি। মানে সরকার উন্নতি করছে কিন্তু খারাপ করে নাই, ভালো করছে। এরকম সরকারে হবার নাই শেখ হাসিনা সরকারের মতো। আরো সরকার 10টা যদি আসে সেরকম কাজ কর্ম করতে পারবে, যেমন এই পদ্মা সেতু, মেঘনা সেতু, যমুনা সেতু, হে সেতু, মেলা সেতু কাজবার করিয়া মেলা দেশের তাই উন্নতি করাইছে। মানে এ দেশ থেকে ও দেশে যাওয়া যেত না, এলাকা থেকে সে এলাকায় যাওয়া যেত না, তাই মেলা কিছু পরিস্থিতি করাইছে। তারপরও তাকে শত্রুতামূলক বাংলাদেশ থেকে উৎখাত করা হয়েছে। না না, লুট করে নাই, এখানে চোরটা আছে জন্যই তো লুটপাট করা হয়েছে, ভালো আছে।